বছর যে নন ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস ছিল সেটাকে ফিরিয়ে আনাটাই আমি মনে করি আমাদের সবার সমষ্টি করতে হবে, সেটাই চ্যালেঞ্জ। এবার তরুণ ভোটারদের একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল ভোটে, সামনে যত যাবে জেনজি সহ আরো তরুণ ভোটারদের ওটা আরো বড় ফ্যাক্টর হবে সামনে নির্বাচন করতে, এমনটা ধারণা করছি আমরা। সেক্ষেত্রে তরুণদের কথা মাথায় রেখে কোনো রকম প্ল্যান আছে কিনা বা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন? অবশ্যই আমাদের এমন কোনো আইডিয়া তো বের করতে হবে যাতে আমরা ওনাদেরকে সেটা সময়ের ব্যাপার, ইনশাল্লাহ। আজকে তো প্রথম দিন। আচ্ছা, সেটা হলো যে প্রথম দিন হলো আপনাদের কিছু প্ল্যান তো আছে, সেটা হলো যে যত সময় যাচ্ছে টেকনোলজি সহ নানা ভার্সিটি নানা ডাইভার্সিটি বের হচ্ছে, তরুণদের মনস্তত্ত্ব বোঝার একটি বিষয় থাকে, এই বিষয়গুলোকে আপনাদের আগে একটা সামাজিক ক্যাম্পেইন করতে হবে, বিকজ তরুণদের মধ্যে অনেক ডিভিশন আছে, নট নেসেসারিলি তরুণরা সবার একটা বন্ধনে। আমার মনে হয় সামাজিক অনেক কাজ আমাদের করতে হবে টু ব্রিং দেম আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম। তারপর ওর উপর ভিত্তি করে আমরা নেতৃত্ব কিভাবে দিব সেটা মাথায় পাবো। ঠিক আছে, বিগত সংসদগুলোতে দেখেছি আমরা যে বিরোধী দল সরকারি দল মধ্যে একটা ত্যাক্ত সম্পর্ক ছিল, এবারে সব না ইনশাআল্লাহ আমি মনে করি তারেক রহমান সাহেবের যে জেস্টার দেখা গিয়েছে গতকালকে, যেভাবে উনি শফিক সাহেবের বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন, আমি মনে করি এটা একটা ওয়ান্ডারফুল জেস্টার। সেখান থেকে আমি শিওর যে আমাদের সবার মধ্যেই এই রিফ্লেকশন হবে। থ্যাংক ইউ সো মাচ Thank you এন্ড so অল দ্য much. বেস্ট।